হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ফুলকপির রেসিপি করে দেখাবো। তোমরা দেখো, একটা ফুলকপি নিয়ে নিয়েছি আমি। এটাকে ভালো করে কেটে নেব আগে, তারপরে ধুয়ে নেব। ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দেবো, যেহেতু আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। দুটো টমটম করে আলু কেটে নেব। আলু ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো, কড়াইতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেখো জলের মধ্যে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। কেননা যদি ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, গুঁড়ি গুঁড়ি পোকাগুলো বেরিয়ে যাবে। একটু ভাপিয়ে নিতে হবে, বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, গলে যাবে। অল্প একটু ভাপিয়ে নিয়ে তুলে ফেলতে হবে। ফুলকপিগুলো আমি এবার তুলে ফেলবো, হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের জলটা ফেলে দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নেব। ধুয়ে টুয়ে দেখো আবার বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা কিন্তু পুরো সাদা তেল দিয়েই করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি কপিগুলো ভেজে নেব। কপিটা কিন্তু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, কপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তুলে নেব। এরপরে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলো এর মধ্যে ভেজে নেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে আলুটা ভেজে নিতে হবে। দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তুলে নেব এবার আলুটা। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আগে, ওই জন্য আর জিরে ফোড়ন দেবো না। এরপর আমি আদাটা গ্রেট করে রেখে দিয়েছি, সেই আদাটা দিয়ে দেবো। আদাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু। এরপর এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেবো।
স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা ভালোভাবে মজে যাবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ, যেহেতু এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তোমাদের ঝালটা পছন্দ মতো দেবে। আমি এখানে 1.5 চামচ দিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। সবসময় কষানোর সময় একটু চিনি দেবে, তাহলে কিন্তু ব্যালেন্সটা বেড়ে যায়। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো টমেটো কিন্তু একদম মজে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে ধৈর্য নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। এখানে আমি আরেকটু জল অ্যাড করব, কেননা আলুটা ফুলকপিটা একটু সিদ্ধ হতে হবে। আর একটু জল দিয়ে দেবো। এরপরে আলুটা ফুলকপিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে, আলু ফুলকপিটা একটু সিদ্ধ হলেই আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা আর ঘি পড়লে কিন্তু তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। তাই একটু ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার তরকারিটা পুরো রেডি। এবার নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে এটা কমেন্ট করো, লাইক দিয়ে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা।